ওকে, সো লাস্টে আমরা দেখেছিলাম যে কনসেন্ট্রেশন কোশেন্ট কি করে বের করতে হয় ইকুইলিব্রিয়ামে পৌঁছে কনসেন্ট্রেশন কোশেন্ট আর তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা হয়ে যায় সেম। তো এবার আমরা আজকে সামস করব, সামস করে লাস্ট অ্যাটোলিয়াস প্রিন্সিপালটা দিয়ে চ্যাপ্টারটা উইল এন্ড আপ দিস চ্যাপ্টার ইকুইলিব্রিয়াম, লাইক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, সো ইন দিস কোয়েশ্চেন কি চেয়েছে আমাদের কাছে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট 278 কেলভিন টেম্পারেচার দিয়ে দিয়েছে ফর একটা রিয়াকশন দেওয়া আছে আমাদের কাছে। আমরা জানি যে সলিডের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশনটাকে ধরি না। In a solution in which the copper has displaced some silver ions from the solution, concentration of copper ions দিয়ে দিয়েছে, concentration of silver ions দিয়ে দিয়েছে। দেখা যাক রিয়াকশনটা আগে লিখবে। ওকে, copper plus 2 aqueous plus, right, concentration quotient এর ভ্যালু আমাদের বের করতে হবে, সেখান থেকে অ্যাট ইকুইলিব্রিয়াম আমাদের ভ্যালু অফ কিউসি থেকে কেসিটা বের করতে হবে। কনসেন্ট্রেশন কোশেন্ট কি হবে, আমরা এই রিয়াকশনে শুধুমাত্র এই অ্যাকোয়াস স্টেটে যারা আছে তাদের কনসেন্ট্রেশনটাকে কনসিডার করব। সলিডের স্টেটের ক্ষেত্রে আমরা মানে সলিড স্টেট থাকলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তার কনসেন্ট্রেশন কনসিডার করব না। তাহলে এখানে আমাদের ভ্যালু কি হবে, সিইউ প্লাস 2 অ্যাকোয়াস আর নিচে এজি প্লাস অ্যাকোয়াস, কিন্তু এজি প্লাস এর আগে কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে পাওয়ারে হয়ে যাবে 2, রাইট। তাহলে দুটোর ভ্যালু আমরা জানি। কপার 2 প্লাস এর কনসেন্ট্রেশন আমাকে প্রোভাইড করে দেওয়া আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল পার লিটার, আর নিচে আছে সিলভারের কনসেন্ট্রেশন 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোল পার লিটার, কিন্তু এটার স্কোয়ার, তাই তো। তাহলে ভ্যালুটা কি আসছে আমাদের কাছে, 1.8 ইন্টু এটা 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচে আছে হচ্ছে গিয়ে 3 ইন্টু 3 মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসছে বলো, 18। এটা পরের লাইনে উপরে তুলে দে, 10 টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে 16 বাই 9, 9 টু যার, তাহলে 2 ইন্টু 10 to the power 15 is our answer. এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখে নেবে as the value of QC is same as that of equilibrium constant. Therefore, equilibrium constant এর ভ্যালু আমাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে 2 into 10 to the power 15, তাই তো। তাহলে এখানে জিজ্ঞেস করছে is the system at equilibrium, therefore তাহলে QC equals to KC আমাদের কখন আসে, at equilibrium, তাই তো। therefore আমরা বলতে পারি the system is at equilibrium. Okay, understood? Sure, let's move on to the next sum. Okay, এখানে আমাকে একটা রিঅ্যাকশন প্রোভাইড করে দেওয়া আছে, the value of Kc for the reaction 2a থেকে b plus c দিয়ে দেওয়া আছে, তো Kc ভ্যালুটা প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে। in which direction the reaction will proceed, দেখা যাক। চলো এবার এখান থেকে আমাদের আগে কিউসির ভ্যালুটা বের করে নিতে হবে, তারপরে সেখান থেকে সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে বেশি হয় কিউসির ভ্যালু, তাহলে রিঅ্যাকশন উইল প্রসিড ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন, রাইট। দেখা যাক, তাহলে কিউসিটা বের করি। কিউসির ভ্যালু আমাদের কি বেরোবে, কনসেন্ট্রেশন অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ সি বাই কনসেন্ট্রেশন অফ এ তার স্কোয়ার, রাইট। আচ্ছা, কি কি ভ্যালু দিয়ে, তিনজনেরই কনসেন্ট্রেশন দিয়ে দেওয়া আছে 3 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 4, তাহলে 3 into 10 to the power minus 4
into 3 into 10 to the power minus 4 by 3 into 10 to the power minus 4 তার হোল স্কোয়ার। ভ্যালু কত আসবে? ওপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার কাটাকাটি করে 1। তাহলে কেসির ভ্যালু আমাকে দিয়ে দেওয়া এত, কিউসির ভ্যালু 1। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউসি ইজ গ্রেটার দেন কেসি। তাহলে রিঅ্যাকশন এই ক্ষেত্রে will proceed in backward direction। যদি QC equals to KC আসতো তাহলে রিঅ্যাকশন আমরা বলতে পারতাম is in equilibrium, আর QC যদি less than KC আসতো তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন। রাইট, চলো নেক্সট কোশ্চেনে প্রসিড করা যাক। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর একটা রিঅ্যাকশনে দিয়ে দেওয়া আছে, এই যে এটা কেসির ভ্যালু আমাকে প্রোভাইড করে দেওয়া আছে। কেসির ভ্যালু আমাকে প্রোভাইড করে দেওয়া কত? 0.061, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা আগে আমরা না কিউসি ভ্যালুটা লিখে ফেলি। কিউসিটা কি হবে? রিঅ্যাকশন, এই যে এটা, দিস ইজ আওয়ার রিঅ্যাকশন। কিউসি ভ্যালু কি হবে বলো? সবাই গ্যাসিয়াস স্টেটে আছে, তাই তো? তাহলে NH3 এখানে পার্শিয়াল প্রেসার দেয়নি, নর্মাল কনসেন্ট্রেশন দিয়েছে। এটার স্কোয়ার, নিচে কি হবে? N2 আর H2 কনসেন্ট্রেশনের কিউ। NH3 ভ্যালু দিয়ে দেওয়া আছে, এটা তো নাইট্রোজেনের, এটা H2 আর এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়ার দিয়ে দেওয়া আছে 0.5, তাহলে এটা স্কোয়ার। নাইট্রোজেনের দিয়ে দেওয়া আছে 3 আর হাইড্রোজেনের দিয়ে দেওয়া আছে 2, এটার কিউব করতে হবে। তাহলে এর ভ্যালু কি আসছে আমরা ক্যালকুলেট করতে পারি, 0.25 বাই 3 ইন্টু 2 কিউব হচ্ছে কি 2 into 2 4, 4 into 2 8, তাহলে 25 বাই 100, এটার ভ্যালু তোমরা ক্যালকুলেট করো। 24, 25 বাই 24 ইন্টু 100, এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি একের কাছাকাছি আসবে, ওই 1.02 বা 3 এরকম, 0.4 এরকম বাই 100। তাহলে এটার ভ্যালু কত আসবে বল? 0.0104। তাহলে কেসির ভ্যালু এখানে কিন্তু এটা, তাই তো? তাহলে কেসির ভ্যালু আমাদের 0.061, কিউসির ভ্যালু আমাদের পেয়েছি 0.0104। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে কোয়েশ্চেনটা চেয়েছে ইজ দ্য রিঅ্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কোয়েশ্চেনটা কি চেয়েছে? ইজ দ্য রিঅ্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, দুটো হলো তো সেম না। তাহলে কেসি নট ইকুয়ালস টু কিউসি, তাহলে রিঅ্যাকশন নট ইন ইকুইলিব্রিয়াম। এবার জিজ্ঞেস করেছে ইফ নট ইন হুইচ ডিরেকশন উইল দ্য রিঅ্যাকশন টেন্ড টু প্রসিড টু রিচ ইকুইলিব্রিয়াম, রিঅ্যাকশনটা কোন দিকে প্রসিড করবে, ফরওয়ার্ড ডিরেকশন না ব্যাকওয়ার্ড? তাহলে কেসির ভ্যালু যেহেতু, সিন্স কেসি গ্রেটার দেন কিউসি, সো reaction proceeds in forward direction. Okay, this was an easy sum. Now let's see এরপরে আমাদের কি আছে। Okay, বলেছে show that for the reaction of the type, একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে AB থেকে A plus B, total pressure at which AB is 50% dissociation will be numerically equal to the 3 times of Kp. দেখা যাক কিভাবে করব। ধরো রিঅ্যাকশনটা আগে লিখে নিই, তারপরে দেখছি কি করা যায়। বলেছে টোটাল প্রেশার অ্যাট উইচ এবি ইজ 50% ডিসোসিয়েশন, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম ধরে নিই আমরা, ইনিশিয়ালি আর ধরছি না। অ্যাট ইকুইলিব্রিয়াম এবি যা আগে ছিল তার 50% আছে, ধরে নিলাম আমরা এখানে হাফ আছে, হাফ মোলস, হ্যাঁ, অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোলস।
ঠিক আছে, তাহলে এবি যদি হাফ ডিসোসিয়েট করে তাহলে এও হাফ ফর্ম হবে, বিও হাফ ফর্ম হবে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কত? হাফ এবি রয়েছে, হাফ তো ডিসোসিয়েট করে গেছে, হাফ রয়েছে, তাহলে আমার কাছে রিয়াকশন মিক্সচারে, আর হাফ এ ফর্ম হয়েছে, হাফ বি ফর্মেশন হয়েছে, তাহলে 3/2 হাফ প্লাস হাফ প্লাস হাফ। ঠিক আছে, এবার পার্শিয়াল প্রেসার বের করার আমাদের ফর্মুলা কি? পার্শিয়াল প্রেসার হচ্ছে বের করার ফর্মুলা নাম্বার অফ, তুমি যেই কম্পোনেন্টের জন্য বের করছো, নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট বাই টোটাল নাম্বার অফ moles of component into total pressure। ঠিক আছে, ধরো তুমি পার্শিয়াল প্রেসার অফ এবি বের করছো, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এবি কত আছে? হাফ। টোটাল নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম কত আছে? 3/2। ঠিক আছে, টোটাল প্রেসারকে ধরো আমরা পি ধরে নিলাম, তাহলে এটার ভ্যালু কত আসছে? হাফ হাফ কেটে গেল, তাহলে 1/3p, তাই তো, 1/3p। পার্শিয়াল প্রেসার অফ এ আমরা বের করতে পারি, এটাও হাফ, টোটাল প্রেসার পি, সবারই 1/3p আসবে, তাই না? এবার বলেছে কেপি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু 3 টাইমস দ্য টোটাল প্রেসার। টোটাল প্রেসারটা বের করতে বলছে আর দেখাতে বলছে যে ইট ইজ ইকুয়াল টু 3 টাইমস দ্য কেপি ভ্যালু। এবার আমি সামটাই মাঝখানে করছি, ঠিক আছে, তোমরা সাইডে খাতা নিচে করবে। এবার এখান থেকে যদি আমরা এই ইকুয়েশনটা থেকে যদি কেপির ভ্যালু বের করতে চাই, কেপির ভ্যালু আমাদের কত আসবে বলো? পার্শিয়াল প্রেসার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেসার অফ বি বাই পার্শিয়াল প্রেসার অফ এবি। পার্শিয়াল প্রেসার অফ এ কত? 1/3p। পার্শিয়াল প্রেসার অফ বি কত? 1/3p। সবারই তো 1/3p, এই যে আমরা বের করে নিলাম এক্ষুনি, এই যে এই ভ্যালুগুলো, রাইট? 1/3p 1/3p কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/3p, kp ইকুয়ালস টু, তাহলে p ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে বল? 3 kp। এটাই চেয়েছে আমার কাছে প্রুফে, যে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু 3 টাইমস kp, যেটা টোটাল প্রেসার ইকুয়ালস টু 3 টাইমস kp। ওকে, চলো, লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। The equilibrium constant of the reaction, একটা রিঅ্যাকশন দিয়ে দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 64। ওকে, ধরো আমরা একটা ইকুয়েশনটাকে লিখে নিই। ওকে, H2 plus I2 gives 2HF. Starting from 6 moles of hydrogen and 3 moles of iodine in 1 liter vessel at this temperature, calculate the equilibrium constant of each of the 3 components. তিনটে equilibrium concentration বের করতে বলছে, রাইট? আচ্ছা, ইনিশিয়াল আমরা কনসেন্ট্রেশনটা, আচ্ছা কনসেন্ট্রেশন বের করতে হয় আমাদের নাম্বার অফ মোলস বাই ভলিউম করে, ঠিক আছে? আচ্ছা, এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নাও, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমাদের দিয়ে দিয়েছিল 6 মোলস অফ হাইড্রোজেন, ঠিক আছে? 6 মোলস মানে, আর দিয়েছিল কত? 1 লিটার ভেসেল, তাহলে 6/1, 6/1 এটা হচ্ছে ভলিউম। কনসেন্ট্রেশন বের করছি তো, কনসেন্ট্রেশন মানে তো নাম্বার অফ মোলস বাই ভলিউম, আর এটা হচ্ছে নাম্বার অফ মোলস। আয়োডিন ছিল হচ্ছে গিয়ে তোমার 3 মোলস, তাহলে 3/1। এ তো কিছু ছিল না ইনিশিয়াল, তাই ইনিশিয়াল তো 0 ছিল,
এবার কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত এলো আমার? ইকুইলিব্রিয়ামে ধরো তোমার এক্স মোলস তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? এক্স মোলস ডিসোসিয়েট করে ধরো এক্স কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করলে, ঠিক আছে? তাহলে 3 থেকেও এক্স, এটা কিসের উপর স্টয়চিওমেট্রি আমরা ক্লাস 10 এ শিখেছিলাম, এর কোএফিসিয়েন্ট যেহেতু 1, তার জন্য এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। যদি এখানে 2i2 থাকতো তাহলে 2x দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, বাট 2i2 তো আমাদের কাছে নেই, সো আমরা 2x দিয়ে মাল্টিপ্লাই করবো না, আমরা শুধু x লিখবো, x। আর ফরমেশন তাহলে কত হবে? 2x, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে ইকুইলিব্রিয়ামের উপর বেস করে আমরা কেসি বের করতে পারি। কেসির ভ্যালু আমাদের কত আসছে বলো? HI এর ভ্যালুর স্কোয়ার, কনসেন্ট্রেশনের স্কোয়ার, বাই I2 concentration into H2 concentration. HI এর concentration at equilibrium আমাদের কত? 2x, 2x square. I2 concentration আমাদের কত? 3 minus x, এই যে 3 minus x, আর এটার concentration 6 minus x। আচ্ছা, KC এর ভ্যালু আমাদের কিন্তু দিয়ে দেওয়া আছে 64, এই যে 64 KC এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। তাহলে 64 equals to 4x square by কত আসছে এটা? x square minus 9x plus 18। ওকে, এটাকে মাল্টিপ্লাই করো এদিক ওদিক, এটাকে মাল্টিপ্লাই করলে আসছে এটা 64x স্কোয়ার মাইনাস 9x ইন্টু 64, মানে এটা আসছে 576x প্লাস 1152 ইকুয়ালস টু আসছে তোমার 4x স্কোয়ার। এপাশে 4x স্কোয়ারটাকে নিয়ে এলে এটা পেয়ে যাচ্ছি 60x স্কোয়ার মাইনাস 576x প্লাস 1152 1152 ইকুয়ালস টু 0। এবার এটা দেখো, এটা যদি আমি রিডিউস করি একদম লোয়েস্ট টার্মে, এটাকে 12 দিয়ে ডিভাইড করা যাবে মনে হচ্ছে। 12 দিয়ে ডিভাইড করলে এটা পেয়ে যাব 5x স্কোয়ার মাইনাস 48x প্লাস 96 ইকুয়ালস টু 0। এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্স এর ভ্যালু আমরা বের করব কি করে? এক্স এর ভ্যালু বের করব আমরা, ফর্মুলাটা কি বলতো? কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অ্যাকর্ডিং টু দ্যাট আমার ইকুয়েশনটা কি হবে? বি হচ্ছে আমার এটা, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কি আমার এ, আর এটা মানে কি আমার, বলো, এটা মানে আমার সি, তাই তো? এবিসি। তাহলে এখানটাতে আমরা ইকুয়েশনটাকে কি লিখতে পারি? মাইনাস 48 প্লাস মাইনাস, এখানে বি হবে না, বি মানে মাইনাস 48 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে মাইনাস 48 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, তাই তো? এ আমার 5, সি আমার 96 বাই 2 ইন্টু 5, ঠিক আছে? এর ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 48 প্লাস মাইনাস 19.6 বাই 10, ঠিক আছে? 48 প্লাস মাইনাস, এবার এটা আদার ভ্যালুজ গুলোকে আমরা ইগনোর করে এটাকে মাইনাস ধরতে পারি, কারণ প্লাস 19.6। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে 48 মাইনাস ধরো 19.6 বাই 10, এটার ভ্যালু আমরা পেয়ে যাব 2.84। এক্স এর ভ্যালু আমরা 2.84 পেয়ে গেলাম। এবার আমার কাছে কোয়েশ্চেন চেয়েছিল ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ইচ অফ দ্য থ্রি কম্পোনেন্টস, মানে H2, I2 আর HI এর ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন। তাহলে H2 এর ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত ছিল বলো? অ্যাট ইকুইলিব্রিয়াম H2 ছিল আমার 6 minus x, মানে 6 minus 2.84, এটার ভ্যালু 3.4।
মোল পার লিটার। আই টুর ভ্যালু ছিল 3 - x, তাহলে 3 - 2.84 মানে 0.16 মোল পার লিটার। আর এইচ আই এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 2x, মানে 2 × 2.84 equals to 5.68 মোল পার লিটার। ওকে, চলো। Okay, so now let's start with the next sum. Here it is asked at 1127 Kelvin and 1 atm pressure, a gaseous mixture of carbon dioxide and CO2 in equilibrium with solid carbon is given. So the reaction is, now we are given to calculate the Kc. Okay, let's see. এবার এগুলো সবই gaseous দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। বাই মাস একটা আমাদের বলে দিয়েছে যে কার্বন হচ্ছে 90.55% অফ CO2 বাই মাস। তাহলে আমরা টোটাল মাসটাকে ধরে নিই, হচ্ছে গিয়ে সে 100 গ্রাম ধরে নিই, ঠিক আছে। তাহলে তার মধ্যে সিও কত আছে দিয়ে দিয়েছে 90.55 গ্রাম। ওকে, তাহলে তোর সিও টুর মাস কত আছে, সলিডটাকে তো আমরা কনসিডার করব না। ওকে, আচ্ছা, সিও টুর মাস হচ্ছে 100 মাইনাস 90.55 মানে ওই 9.45 গ্রাম মতো আছে। তাহলে নাম্বার অফ মোলস অফ সিও বের করতে হবে আমাদের, কত 90.55 বাই সিওর মলিকুলার মাস হচ্ছে গিয়ে তোর কার্বনের 12 আর অক্সিজেনের 16 মানে 28 এটার ভ্যালু তোর বেরোবে 3.24 অ্যাপ্রক্সিমেটলি 3.324 এর কাছাকাছি। এবার নাম্বার অফ মোলস অফ CO2 যদি তুই বের করিস তাহলে কত হবে 9.45 আর CO2 এর মলিকুলার মাস আমরা জানি 44, তাই তো। কার্বন 12, অক্সিজেন 2 × 16 মানে 44 আসছে, এটার ভ্যালু আসবে 215 মতো। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত হচ্ছে, টোটাল নাম্বার অফ মোলস আমাদের আসছে হচ্ছে গিয়ে বের করে নিতে হবে কারণ আমাদের পার্শিয়াল প্রেশার বের করতে হবে। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ মোলস আসছে হচ্ছে গিয়ে তোর 3.234 প্লাস 0.215, এটার ভ্যালু আসছে তোর অ্যাপ্রক্সিমেটলি 3. এটা 4, এটা 4, এটা 9, তাই তো। তাহলে পার্শিয়াল প্রেশার অফ সিও আমরা বের করব কেমন করে, পার্শিয়াল প্রেশার অফ সিও আমরা বের করব হচ্ছে গিয়ে moles of number of moles of CO by total number of, এগুলো সব ইকুইলিব্রিয়ামে, of moles into total pressure দিয়ে দিয়েছে এই যে 1 atm প্রেশার, ঠিক আছে। তাহলে টোটাল প্রেশারটাকে আমরা মাল্টিপ্লাই করে 1 atm ধরতে পারি। তাহলে এটার ভ্যালু কত আসে বল, এটার ভ্যালু আসে তোর নাম্বার অফ মোলস অফ সিও আমরা বের করলাম 3.24234 বাই টোটাল নাম্বার অফ মোলস কত 3.449 ইন্টু 1, এটার ক্যালকুলেট করে 0.9 মানে 3.4 এর থেকে একটু কম 0.9 ওই 4 মতো এরকম আসবে এটিএম। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ CO2 সেম ভাবে ওপরের নাম্বার অফ মোলস অফ CO2 0.215, নিচে টোটাল নাম্বার অফ মোলস তার মানে 3.449 ইন্টু 1 atm, এটার ভ্যালু কত আসবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি, এটার ভ্যালু আসবে পয়েন্ট উঠে গেল 21 আর নিচে 3.4 মানে 7 দিয়ে যাবে না, 7 দিয়ে না, এখানে 35 মানে 0.5 আর 0.3 0.3 এটা অ্যাপ্রক্সিমেটলি ইন্টু 2 মানে 5, ওটা 6 এর কাছাকাছি, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.062 atm মতো আসবে, ঠিক আছে।
এবার তোর কাছে চেয়েছে কিন্তু কেসি, ঠিক আছে? কেপি থেকে কেসির একটা রিলেশনশিপ আমরা পেয়েছিলাম, সেটা একটু বাদে আসছে। ওই যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, সেটা পরে আসছে। আগে কেপিটা বের করি। অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন কেপির ভ্যালু কত হয় বল? পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড তার স্কোয়ার, যেহেতু কোএফিসিয়েন্ট আছে 2, পার্শিয়াল প্রেশার অফ CO2, আর এটাকে তো কার্বনটাকে আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ এটা সলিড স্টেটে আছে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড আছে আমার 0.94, তার হয়ে যাবে আমার স্কোয়ার। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা বের করলাম 0.062। এটা ক্যালকুলেট করো, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 14.19 মতো। আচ্ছা, এবার আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ইকুয়েশন কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ দ্য gaseous মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস gaseous মোলস অফ রিঅ্যাক্টেন্টস। প্রোডাক্ট সাইডে নাম্বার অফ টোটাল নাম্বার অফ মোল একটাই তো প্রোডাক্ট আছে, একটা টাইপ অফ প্রোডাক্ট আছে, তাহলে 2। আর রিঅ্যাক্টেন্ট সাইডে আমরা শুধুমাত্র এই যে কার্বন ডাইঅক্সাইডটা ধরবো, তার কত মোলস আছে? 1। তাহলে 2 minus 1 মানে 1। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার 1। তাহলে কেসি ইকুয়ালস টু কেপি বাই আর টি। কেপি এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে 14.19। আর এর ভ্যালু এই ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে গিয়ে তোর 0.0821। অ্যান্ড টেম্পারেচার তোকে দিয়ে দেওয়া ছিল একদম ইনিশিয়ালি বোধহয় আমাদের 1127 কেলভিন। এটা কেলভিনেই কিন্তু ধরতে হবে, ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলে কেলভিনে কনভার্ট করে নেবে। এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.153। ওকে, হোপ দিস ইজ ক্লিয়ার। ক্যালকুলেশন গুলো তোমরা খুব ভালো করে করবে, অ্যান্ড সব আমাদের জানা ফর্মুলা থেকেই আসছে। চলো, let's move on to the next sum. 1 mole of N2O4 at 300 Kelvin is kept in a closed container under 1 atmosphere. এখানেও টোটাল প্রেশার তোমার 1 atmosphere বলে দেওয়া আছে, দেখা যাক এটা কি কাজে লাগে আমাদের। It is heated at 600 Kelvin when 20% by mass of N2O4 decomposes to NO2. মানে রিয়াকশনটা আমার কি রে? N2O4 গ্যাসিয়াস থেকে ডিকম্পোজ করছে ইনটু NO2 গ্যাসিয়াস। ঠিক আছে, ইকুয়েশনটা কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। নাইট্রোজেন দুটো আছে, তাহলে 2, রাইট? ইনিশিয়ালি 1 মোল অফ N2O4 দিয়ে দেওয়া, তাহলে এটা দিয়ে দেওয়া 1 মোল, এটা তখন 0। ঠিক আছে, আচ্ছা। এবার at equilibrium 20% by mass of N2O4 is decomposed to NO2। ঠিক আছে, তাহলে 1 মোল, আচ্ছা মাস বলেছে, 1 মোল অফ N2O4 মানে কত মাস? এটা ইকুয়ালস টু ওর মলিকুলার ওয়েট অফ N2O4 ই তো হবে, তাই তো? আচ্ছা, এবার মলিকুলার ওয়েট অফ N2O4 কত? 14 ইন্টু 14 ইন্টু 2 প্লাস 4 ইন্টু তোমার হয়ে যাচ্ছে 16, মানে 28 প্লাস 64, 64, 60, এটা আসছে তোর 92 গ্রাম। তাহলে 1 মোল 92 গ্রাম থেকে 20% বাই মাস কতটা ডিকম্পোজ করেছে? 92 এর 20% মানে 0.2, মানে 20 বাই 100 আর কি, 0.2, তাই তো? এটার ভ্যালু আসছে আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি ওই 92 মাইনাস 92 ইন্টু 0.2 মানে 73.6 গ্রাম মতো আসছে। 73.6 গ্রাম মানে তোমার নাম্বার অফ মোলসে যদি বের করতে যাই, 73.6 গ্রাম মানে তো রয়েছে হচ্ছে গিয়ে, এটাকে তুই 92 দিয়ে ভাগ কর, এটা আসবে 0.8 মোলের কাছাকাছি, 0.8 মোল। তাহলে ডিসোসিয়েট করেছে কত মোল? যদি 1 মোল ইনিশিয়ালি থাকে, ফাইনালি আমার আছে এখন অ্যাট ইকুইলিব্রিয়াম 0.8 মোল, তাহলে ডিসোসিয়েট করেছে 0.2 মোল। তাহলে এখানে প্রডিউস হবে 2 ইন্টু, মানে স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট 2 ইন্টু 0.8 মোল, সরি 2 ইন্টু 0.2 মোল,
যতটা ডিসোসিয়েট করেছে 0.2 মোল, রাইট? ওকে, তাহলে 2 ইন্টু 0.2 মানে 0.4 মোল, রাইট? আচ্ছা, এবার আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে বলেছে যে 300 কেলভিন থেকে হিটেড টু 600 কেলভিন, রেজাল্টেন্ট প্রেশার, ইনিশিয়াল প্রেশার ছিল 1 atm, ঠিক আছে? রেজাল্টিং প্রেশারটা আমার কত হবে, এটা আমরা কি করে বের করবো? আগে একটু টোটাল নাম্বার অফ মোলসটা বের করে রাখি। ওকে, ইনিশিয়াল নাম্বার অফ মোলস ছিল 1 মোল, ফাইনাল নাম্বার অফ মোলসটা আমাদের লাগবে, কোন ইকুয়েশনে লাগবে বলছি। টোটাল নাম্বার অফ মোলস আমার বেরিয়ে যাবে অ্যাট ইকুইলিব্রিয়াম, অবশ্যই অ্যাট ইকুইলিব্রিয়াম 0.8 মোল প্লাস 0.4 মোল, মানে এটা আসবে তোমার 1.2 মোল, রাইট? এবার আমরা এই জিনিসটা কিন্তু জানি, মানে গ্যাস লস থেকে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যদি ধরে নিই, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যদি ধরে নিই, তাহলে আমরা এই ইকুয়েশনটা জানি তো, পিভি ইকুয়ালস টু এনআরটি। ভলিউম যদি, তাহলে ভলিউমের ভ্যালু কত হয়, এনআরটি বাই পি। এবার দুটো কেসেই ভলিউম সেম, ইনিশিয়াল আর ফাইনালের ভলিউম তো সেম, ক্লোজড কন্টেনার বলেছে তার জন্য ভলিউম সেম, রাইট? তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়ে যাবে, এন ওয়ান আর টি ওয়ান বাই পি ওয়ান ইকুয়ালস টু এন টু আর টি টু বাই পি টু, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ওকে, এখন 11 এর সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তবে তোমরা ক্লাস 9-এ পড়েছো। ওকে, গ্যাস লস বলে চ্যাপ্টারটাতে ক্লাস 9-এ পড়েছো। এবার আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনসেন্ট্রেশন কেটেই যাচ্ছে। ইনিশিয়াল নাম্বার অফ মোলস আমাদের কত ছিল, ইনিশিয়াল নাম্বার অফ মোলস ছিল আমাদের 1, N1 যেটা, T1 আমাদের ছিল তখন 300, ইনিশিয়াল প্রেশার ছিল 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আচ্ছা, N2 এর ভ্যালু আমাদের ফাইনাল নাম্বার অফ মোলস কত বেরোলো, 1.2। ফাইনাল টেম্পারেচার আমাদের কিন্তু কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে, এই যে 600 কেলভিন, ঠিক আছে? 600 কেলভিন। তোমাকে বলতে বের করতে বলেছে রেজাল্টেন্ট প্রেশার, ফাইনাল প্রেশার, এটা পি টুই রেখে দিই। তাহলে পি টুর ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে, 600, 300 কেটে 2, তাহলে পি টুর ভ্যালু থাকছে 1.2 ইন্টু 2 মানে 2.4 atm। ওকে, next let's move on to the next sum. Okay, এখানে বলেছে a vessel at 100 Kelvin contains carbon dioxide with pressure 0.5 atm. ওকে, এখানে বলেছে some CO2 is converted into CO on addition of graphite, ঠিক আছে? দেখা যাক তাহলে রিঅ্যাকশনটা আমরা কি লিখবো, CO2 is converted to CO, কার্বন মনোক্সাইড, on addition of graphite. গ্রাফাইটকে আমরা তো ফর্মুলায় কার্বনই লিখবো, বাট গ্রাফাইট কিন্তু সলিড, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের ইনিশিয়াল প্রেশার কত ছিল তোমরা দেখো, এই যে ইনিশিয়াল প্রেশার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ইনিশিয়াল প্রেশার আমার 0.5 atm দিয়ে দেওয়া, সলিড আর কি প্রেশার এক্সার্ট করবে, আর এটা তো তখন কিছু নেই, প্রোডাকশনই হয়নি, ঠিক আছে? অ্যাট ইকুইলিব্রিয়াম কতটা কনভার্সন হয়েছে আমি জানি না, কেপির ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেপি, টোটাল প্রেশার দিয়ে দিয়েছে ইকুইলিব্রিয়ামে 0.8। চলো টোটাল প্রেশারের ভ্যালু থেকে আমাদের এই যে পার্শিয়াল প্রেশারের ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে? উই নো দ্য প্রসেস অফ দ্য সাম। এটাকে কিছু দেওয়া নেই, আমি ধরে নিলাম এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের এক্স অ্যামাউন্ট অফ প্রেশার কমেছে, তাহলে এর, আচ্ছা এটা ব্যালেন্স করা হয়নি, এটা 2। ওকে, তাহলে ইকুইলিব্রিয়ামে প্রেশার কত আমার, ইকুইলিব্রিয়ামে প্রেশার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য 0.5 মাইনাস এক্স, আর কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে তাহলে 2x,
মানে আলটিমেটলি 0.5 প্লাস এক্স। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম প্রেসারই দিয়ে দেওয়া 0.8 এটিএম, এটাই মানে 0.5 প্লাস এক্স এর ভ্যালুটাই দিয়ে দেওয়া আছে 0.8 এটিএম। ঠিক আছে, এটাও এটিএম, তাহলে এক্স এর ভ্যালু কত? 0.3 এটিএম। ওকে, একদম ইজি। তাহলে এখান থেকে আমরা পার্শিয়াল প্রেসার অফ CO2 টা বের করে নিতে পারি। পার্শিয়াল প্রেসার অফ CO2 কত হবে? 0.5 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু 0.5 মাইনাস 0.3 মানে 0.2 এটিএম। পার্শিয়াল প্রেসার অফ CO আমাদের বেরিয়ে যাবে 2x মানে 2 ইন্টু 0.3 মানে 0.6 এটিএম। এবার তো ইজি, এখান থেকে কেপির ভ্যালু বের করো। কেপির ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কি দাঁড়াবে? পার্শিয়াল প্রেসার অফ CO তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ CO2, আগে কোনো কোএফিসিয়েন্ট নেই, স্কোয়ার টোয়ার পাওয়ারের কোনো গল্পও নেই। পার্শিয়াল প্রেসার অফ CO হচ্ছে 0.6, তার করে দিলাম স্কোয়ার। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.2, এই যে এখানে বের করে রাখা আছে আমার ভ্যালুগুলো। তাহলে 0.6 ইন্টু 0.6 বাই 0.2 কাটো 3, 1.8 ATM, our answer. Okay, আচ্ছা চলো, লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। সামটাতে একটু গন্ডগোল হয়েছে, টাইপিং এরর আছে একটু, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় গন্ডগোল আছে। এখানে এই ফর্মুলাটাতে আবার আমাদের ওই কোয়াড্রেটিক ইকুয়েশন একটা আসবে, শ্রীধরাচার্যের ফর্মুলাটা আমাদের লাগবে। ঠিক আছে, এখানে ইকুয়েশনটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, ইকুয়েশনটা তোমাদের হবে হচ্ছে গিয়ে CO2 গ্যাসিয়াস প্লাস এই একই একটু আগে যেটা করলাম থেকে 2CO গ্যাসিয়াস। ঠিক আছে, আর এটা দিয়ে দেওয়া আছে ভ্যালু ফর কেপি। কেপির ভ্যালু দিয়ে দেওয়া আছে তোকে 3। এটা ইফ হবে, ইফ ইফ ইনিশিয়ালি পি CO2, এটা ঠিক আছে, ইনিশিয়ালি দিয়ে দেওয়া হচ্ছে পি CO2 এর ভ্যালু 0.48 বার। ওকে, আর PCO এটা, হ্যাঁ PCO দিয়ে দেওয়া আছে 0 বার। পিওর গ্রাফাইট প্রেজেন্ট, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার। একই অঙ্ক, একই টাইপের অঙ্ক, দেখা যাক। তাহলে ইনিশিয়ালি তোমাকে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কত বলেছে? 0.48 বার, আর এটা তৈরি হয়নি তাই 0। ঠিক আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা ধরে নিলাম যে 0.48 মাইনাস এক্স, প্রেসার এটার কমেছে, তাহলে এটার স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট ক্যালকুলেট করে আমাদের 2x হবে, রাইট? 2x বার, এটাও বার, প্রেসারের ইউনিট। তাহলে কেপির ভ্যালু আমাদের কি দাঁড়াচ্ছে বলো? 2x এর স্কোয়ার, মানে এই যে CO2 কনসেন্ট্রেশনের তোমার প্রেসারের স্কোয়ার, তাহলে 2x এর স্কোয়ার বাই 0.48 মাইনাস এক্স। ওকে, এটার ভ্যালুই দিয়ে দেওয়া তোকে 3, এই যে কেপি দিয়ে দেওয়া আছে 3, রাইট? এবার এখান থেকে একটা কোয়াড্রেটিক পাতি ইকুয়েশন পাবে, 2x স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 0.48 মাইনাস এক্স। তার মানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, দুদিক থেকে যদি বের করিস তুই, তাহলে এটা দাঁড়াচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু 1.44 মাইনাস 3x। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুয়েশনটাকে আমরা যদি অদল বদল করে লিখতে চাই, সাইড শিফট করে, 4x স্কোয়ার প্লাস এটা এদিকে এলো 3x মাইনাস 1.44 ইকুয়ালস টু 0। এবার শ্রীধরাচার্যের ফর্মুলা লাগিয়ে আমরা যেভাবে বের করেছিলাম, x এর ভ্যালু কি বেরোবে বলো? -3 মানে b, এই তো এটা b, এটা আমাদের a, এটা আমাদের c, তাই তো? এটা মাল্টিপ্লিকেশন কেন লিখলাম? এটা মাল্টিপ্লিকেশন না, প্লাস মাইনাস হয় এখানটাতে।
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর, বি স্কোয়ার এটা লিখছি না, আমি ডিরেক্টলি লিখছি, ঠিক আছে। বি স্কোয়ারের ভ্যালু এখানে কত হবে, থ্রি স্কোয়ার, মানে মাইনাস থ্রি স্কোয়ার, তাই তো, তাহলে 9 হয়ে যাচ্ছে। মাইনাস ফোর, এর ভ্যালু হচ্ছে কি আমার 4, সি এর ভ্যালু আমার মাইনাস 1.44, ওকে। আচ্ছা, বাই আমাদের ফর্মুলা হচ্ছে 2a, তাহলে 2a মানে হচ্ছে এখানে 2 ইন্টু 8, 2 ইন্টু 4, সরি, এটা 2 ইন্টু 4, এর ভ্যালু 4 আমাদের, রাইট। তাহলে এখান থেকে ফর্মুলা আমার কি দাঁড়াচ্ছে, মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 32 বাই 8, ঠিক আছে। এবার মাইনাস থ্রি প্লাস মাইনাস এটার ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি ওই 6-এর থেকে কম 5-এর থেকে বেশি, মানে ওই করে দেখতে পারো তোমরা, এটা 5.66 এর অ্যারাউন্ড আসছে বাই 3, এটা প্লাস ধরবো মাইনাস থ্রি, নয়তো পুরোটা নেগেটিভ হয়ে যাবে, প্লাস 5.66 বাই 8, এটা আসছে 2.66 বাই 8, রাইট। এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি তোমার আসছে তোমার 0.33, এটা বারে ছিল ইউনিটটা না এটিএম এ, বার, 0.33 বার, এক্স এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল। এবার আমার কাছে চেয়েছে ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার, ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার অফ, তাহলে সিও টু আর সিও, সিও টুর কি ছিল বলো, সিও টুর ছিল 0.48 মাইনাস এক্স বার, মানে 0.48 মাইনাস 0.33 বার, মানে এটার ভ্যালু আসছে তোর 0.15 বার। আর পার্শিয়াল প্রেশার অফ সিও ছিল 2 ইন্টু এক্স বার বার 2 ইন্টু 0.33 বার, মানে 0.66 বার, রাইট। ওকে, ওকে, চলো, লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। এখানে বলেছে 13.8 গ্রাম of N2O4 was placed in a 1 liter reaction vessel allowed to attain equilibrium. আমরা রিঅ্যাকশনটা আগে লিখে নিই। আচ্ছা আচ্ছা, টোটাল প্রেশার অফ দ্য ইকুইলিব্রিয়াম, টোটাল প্রেশার পিটি দিয়ে দিয়েছে, ক্যালকুলেট কেসি কেপি সব বের করতে দিয়েছে, ঠিক আছে। চলো, গুড সাম। আগে আমাদের যেটা বের করতে হবে এখানে, মোলার মাসটা, এই যে গ্রাম দিয়ে দিয়েছে না, সেখান থেকে আমাদের নাম্বার অফ মোলসে যেতে হবে। তো মোলার মাস অফ N2O4 দিয়ে দেওয়া আছে, সরি তুমি ক্যালকুলেট করে নাও, আমরা একটু আগে বের করেছি 92 গ্রাম পার মোল। তাহলে মোলস অফ N2O4 কত বেরোবে বলো, গিভেন আছে 13.8 বাই মলিকুলার মাস, এটার ভ্যালু বেরোবে অ্যাপ্রক্সিমেটলি তোমার ওই 0.15 মোলের কাছাকাছি, ওকে, 0.15 মোল। চলো, এবার এখানে দিয়ে দিয়েছে 1 লিটার ভেসেল, ওকে। টোটাল প্রেশার, দেখো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিয়ে জানি যে পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে। ভলিউম দিয়ে দিয়েছে তোর 1 লিটার, প্রেশারটা তোকে বের করে নিতে হবে মোল থেকে, ঠিক আছে। ভলিউম বলে দিয়েছে 1 লিটার, তাহলে পি ইন্টু ওয়ান, নাম্বার অফ মোলস তুই বের করে ফেলেছিস হচ্ছে গিয়ে তোর 0.15। আর এর ভ্যালু যদি বারে থাকে, ঠিক আছে, এগুলো সব বারে আছে, সেই ক্ষেত্রে আর এর ভ্যালু আমাদের ধরতে হয় হচ্ছে গিয়ে, আচ্ছা আমি ইউনিট গুলো লিখছি তোমাদের ক্যালকুলেশনটা সুবিধে হবে, 0.0831, মানে 3 ধরে নি চলো, বার, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর টেম্পারেচার দিয়ে দেওয়া আছে 400 কেলভিন। তাহলে প্রেশারের ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে তোমার অ্যাপ্রক্সিমেটলি 5-এর কাছাকাছি বা 4.98 বার চলে আসছে। এবার ইকুয়েশনটা হচ্ছে আমাদের N2O4 থেকে কনভার্সন হচ্ছে টু NO2 গ্যাসিয়াস। ইনিশিয়ালি ছিল কত, ইনিশিয়াল ছিল আমাদের, তাহলে এই যে বের করে নিলাম আমরা
4.98 বার, কারণ প্রেশার আমার কাছে কিন্তু দেওয়া ছিল না, আমাকে বের করে নিতে হয়েছে। ঠিক আছে, টোটাল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম, আচ্ছা দেখি তো কতটা ডিসোসিয়েট হয়েছে সেটাকে দেখি। অ্যাট ইকুইলিব্রিয়াম ধর 4.98 এর থেকে এক্স বার ডিসোসিয়েট করেছে, তাহলে 2 ইন্টু এক্স অ্যামাউন্ট তৈরি হবে, রাইট? 2 ইন্টু এক্স অ্যামাউন্ট তৈরি হবে মানে 2x বার ধরবো এটাকে আমরা, রাইট? এবার অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে টোটাল প্রেশার কত হচ্ছে? টোটাল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম আমার তৈরি হচ্ছে 4.98 minus x plus 2x, তাহলে 4.98 plus x বা এই 4.98 প্লাস এক্সটাই তো তোমার ওই যেটা দিয়ে দিয়েছিল আমাকে 9.15 বার, টোটাল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম বলেছিল না 9.15, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে? ওই 4.17 বার, রাইট? তাহলে পার্শিয়াল প্রেশার অফ N2O4 অ্যাট ইকুইলিব্রিয়াম কত দাঁড়াচ্ছে আমার? অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার এই যে 4.98 মাইনাস এক্স, 4.98 মাইনাস এক্স মানে হচ্ছে 4.98 মাইনাস 4.17 বার, এটার ভ্যালু তোমরা ক্যালকুলেট করো, আসছে 0.81 বার মতো। আর পার্শিয়াল প্রেশার অফ NO2 অ্যাট ইকুইলিব্রিয়াম হচ্ছে 2x বার, মানে 2 ইন্টু 4.17 মানে এটা আসছে তোমার 8.34 বার। ভেরি ওয়েল, এখান থেকে কেপি বের করবো, সব বের করতে দিয়েছে আমাদের। ইকুয়েশন দেখবো, ইকুয়েশন কি হবে? পার্শিয়াল প্রেশার অফ NO2 প্লাস স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4 ইকুয়ালস টু NO2 এর ভ্যালু তো আমরা বের করে ফেলেছি 8.34 তার হোল স্কোয়ার বাই 0.81, এটার ভ্যালু আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 85.87, রাইট? এবার কেপি থেকে কেসি এর ভ্যালু বের করার ফর্মুলা আমরা জানি RT টু দি পাওয়ার ডেল এন, এটা আবার ডেল এনও বের করতে হবে। ডেল এন এর ভ্যালু আমাদের 2 মাইনাস 1, এখানে কিছু নেই কোএফিসিয়েন্ট তার মানে 1, তাহলে 1 কেসি ইকুয়ালস টু তাহলে কেপি বাই RT, কেপি এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে 85.87, আর এর ভ্যালু আমরা ধরে নেব এখানে হচ্ছে এই যে বললাম তোমাদের বারে 0.083 বা 31 ধরে নাও, তাই 400 ক্যালকুলেট করো, এটার ভ্যালু 2.58 আর 2.60 কাছাকাছি ইউজ করতে পারো। ওকে, চলো ওই যে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস 2.303 RTLN লগ কে যে ফর্মুলাটা লিখিয়েছিলাম, হ্যাঁ, জিপস ফ্রি এনার্জি, সেইটা দিয়ে এই নেক্সট কয়েকটা সামস আমাদের আছে। দেখো, ভেরি ইজি ক্যালকুলেশন, ক্যালকুলেট নাম্বারে ডেল্টা জি নট অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কেসি, মানে কে ধরো ফর দ্য ফরমেশন অফ দ্য রিয়াকশন, একটা রিয়াকশন তোমাকে দিয়ে দেওয়া, ওকে, ডেল্টা জি নট অফ NO2 দিয়ে দেওয়া, NO দিয়ে দেওয়া, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, ডেল্টা জি নট মাথায় রাখবে ইজ দ্য সামেশন অফ delta G to delta G naught formation, summation of delta G naught of products minus summation of delta G naught reactants, ঠিক আছে? প্রোডাক্টস এর মধ্যে কি আছে? শুধু NO2, তাই তো? তাহলে এখানে ডেল্টা G naught NO2 মাইনাস প্রোডাক্টস এর মধ্যে তোমার রিঅ্যাক্টেন্টস এর মধ্যে কারা কারা আছে? NO আর O2 আছে, ডেল্টা জি NO প্লাস কোএফিসিয়েন্ট গুলো এটার মাল্টিপ্লাই হবে না, হাফ, এটার
আর নাইট্রোজেন তোমার অক্সিজেনের আগে হাফ আছে। এটার ভ্যালু আমাকে প্রোভাইড করে দেওয়া আছে 52, এটার ভ্যালু প্রোভাইড করে দেওয়া আছে NO 87 প্লাস হাফ ইন্টু অক্সিজেনের ভ্যালু আছে 0। ঠিক আছে, তাহলে 52 মাইনাস 87 ইকুয়ালস টু মাইনাস 35 কিলো জুল পার মোল। নেক্সট বের করতে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে আমরা ফর্মুলা জানি, ডেল্টা জি নট ইকুয়ালস টু মাইনাস 2.303 RT log K। ওকে, আচ্ছা এটাকে আমরা জুলে যদি রাখি তাহলে আমাদের সুবিধা হয়, জুল পার মোল। তাহলে ডেল্টা জি নট এর ভ্যালু কত পেলাম? আচ্ছা এটা বলেছিলাম মনে আছে তো, যে নেগেটিভ যদি ডেল্টা জি হয় তাহলে সেই ক্ষেত্রে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হয়, আদারওয়াইজ কিন্তু পসিবল হয় না। ইকুইলিব্রিয়াম ডেল্টা জি নট এ 0 হয়। ওকে, মাইনাস 2.303। আর এর ভ্যালু এখানে আমি ধরবো জুলে আছে, তাহলে 8.314। ওকে, টেম্পারেচার তোমাকে দিয়ে দেওয়া আছে 298 লগ। এখান থেকে তোমরা লগ এর ভ্যালু বের করতে পারবে। লগ এর ভ্যালু আসবে তোমার মাইনাস 35,000 বাই মাইনাস 2.303 ইন্টু 8.314 ইন্টু 298। আমরা যদি এটার পুরোটার অ্যান্টি লগ করি কে এর ভ্যালু, তাহলে এটার ভ্যালু আসে লগ কে ইকুয়ালস টু, আগে লিখে নিই, 6.1341 অ্যাপ্রক্স। কে এর ভ্যালু করতে গেলে আমাদের অ্যান্টি লগ করে 6.1341, তাহলে এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি আসবে কে এর ভ্যালু 113 তুমি যদি পয়েন্টে রাখো এটা ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি 13 না লিখে তুমি আমি 1.6 এর ভ্যালু এটা চলে আসবে। ওকে, চলো নেক্সট সামটা আমরা করি। ভ্যালু অফ ডেল্টা জি ফর ফসফোরাইলেশন অফ গ্লুকোজ ইন গ্লাইকোলাইসিস 13.6 কিলোজুল পার মোল। আচ্ছা ডেল জির ভ্যালু তোকে দিয়ে দিয়েছে 13.8 কিলোজুল পার মোল। তাহলে এটা কি জানি, আর টি এলএন আমি যখন লিখে ফেলেছি তাহলে এলএন কেসি লেখো বা কে, যা খুশি লিখতে পারো। এখানে কেসি দিয়েছে বলে আমি কেসি লিখলাম। আর টির ভ্যালু কত এটা ধরে নাও তুমি, আর এর ভ্যালু হচ্ছে 8.314 কিন্তু জুলে যেহেতু আছে এটা কিলো জুল থেকে জুলে লেখার সময় করে নেবো। টেম্পারেচার 298, এলএন কেসির ভ্যালু ইন্টু 10⁻³ ধরে নেব। ওকে, আচ্ছা না কেসির ভ্যালু তো দেওয়া নেই, কেসির ভ্যালুটাই আমাকে বের করতে বলেছে। তাহলে কেসি এটার ভ্যালু আমার 13.8 ইন্টু 10⁻³। এখান থেকে এলএন কেসির ভ্যালু আমরা পাই হচ্ছে গিয়ে 13.8 ইন্টু 10⁻³ জুল পার মোল by 8.314 joule per mole per Kelvin into 298 Kelvin। তাহলে লগ এলএন কেসির ভ্যালু আসে হচ্ছে আমাদের ওই মাইনাস, যেখানে একটা মাইনাস মিস করেছি, মাইনাস 5.569 কেসি হয়ে যায় উল্টো দিকে গেলে ই টু দি পাওয়ার মাইনাস 5.569। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 569 মানে বাই 55, এটার ভ্যালু তোমাদের অ্যাপ্রক্সিমেটলি আসবে 3.81 ইন্টু 10⁻³ ওকে, do we have any other sum? Yes, we have got a last sum. কি বলেছে, হাইড্রোলাইসিস অফ সুক্রোজ gives সুক্রোজ এর ইকুয়েশন দিয়ে দেওয়া, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর দ্য রিঅ্যাকশন দিয়ে দেওয়া, ক্যালকুলেট হয়েছে একদম সেম সাম করে ফেলে।
del G naught equals to minus RT ln KC, একদম সেম। তাহলে del G naught বের করতে বলেছে, minus 8.314 joule per mole per Kelvin into টেম্পারেচার দিয়ে দেওয়া 300 কেলভিন into ln KC মানে হচ্ছে গিয়ে তোমার 2 into 10⁻13, তাই তো? এটা তুমি লগেও কনভার্ট করে নিতে পারো। লগে কনভার্ট করলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে ইন্টু 10⁻13 এর 13টা আগে চলে আসবে, লগ টু এর ভ্যালু 0.031, মানে 13 ইন্টু 2.303 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু লগ টু এর ভ্যালু 0.301। আচ্ছা, এটাকে আমরা ভ্যালু পেয়ে যাবো অ্যাপ্রক্সিমেটলি, মাল্টিপ্লাই করো 7.64 10⁻4 জুল পার, ওকে।